এই কলেজ থেকে 2024 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী। এদের কেউ ভর্তি হয়েছে মেডিকেল কলেজে, কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে, আবার কেউ চান্স পেয়েছে নার্সিংয়ে ভর্তির। ঈদ উপলক্ষে তারা এসেছিলেন শিক্ষকদের সঙ্গে দেখা করতে ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। বলছি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের কথা। এইচএসসিতে পুরো উপজেলাকে চমকে দেওয়ার মতো ফলাফল এবং ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছে তারা। বালিয়াডাঙ্গি উপজেলা থেকে যারা চলতি বছর মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের বড় অংশই এই কলেজের, অথচ এটি কলেজটির প্রথম এইচএসসি ব্যাচ। আমি নাজরিন আক্তার, আমি বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজ থেকে 2024 সালে জিপিএ 5 পেয়েছি এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 17তম স্থান অর্জন করেছি। আমি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং গুচ্ছে চান্স পেয়েছি। গুচ্ছে পজিশন আমার 1985। আমি মোসাম্মদ জেমি আক্তার, বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজ থেকে 2024 সালে এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার পর 2024-25 সেশনে কুষ্টিয়া মেডিকেল কলেজে চান্স পেয়েছি এবং সেখানে ভর্তি হয়েছি। জিপিএ 5 পাওয়ার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ চুয়েটে 2266তম এবং বুটেক্সে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিতে 1464তম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিটে 161তম স্থান অর্জন করেছি। আমি বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ চুয়েটে মেটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি আছি। জগন্নাথ ইউনিভার্সিটিতে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে, তারপর গুচ্ছতে চান্স পেয়েছি। পাশাপাশি আমি নার্সিং কলেজেও চান্স পেয়েছি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 45 জন শিক্ষার্থী অংশ নিয়েছিল তাদের কলেজ থেকে। এর মধ্যে 30 জন পেয়েছেন জিপিএ 5। এদের মধ্যে 21 জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও আইনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তারা চায় এই ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও বজায় থাকে। প্রতিষ্ঠার শুরু লগ্নেই আমরা এখানে আমাদের চিন্তা ভাবনা চেয়ে আমরা হয়তো ভালো ফলাফল পেয়েছি এই কারণে যে 45 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে তার মধ্যে 30 জন আমাদের জিপিএ 5 পেয়েছে প্রথম ব্যাচেই। সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখানে ভর্তি পরীক্ষায় মেডিকেলে এবং ইঞ্জিনিয়ারিং সহ বিশ্ববিদ্যালয় সহ আমাদের মোট নার্সিং কলেজ সহ প্রায় 21 জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সব মিলে চান্স পেয়েছে। 40 জন স্টুডেন্টের মধ্যে 21 জন শিক্ষার্থীর চান্স পাওয়া, এটা আসলে বাংলাদেশের যে কোনো কলেজের প্রতিষ্ঠা থেকে এটা মনে হয় একটা অবিস্মরণীয় একটা রেজাল্ট। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাচ্ছি যে পরবর্তীতে আমরা আরও পরিশ্রম আরও বাড়িয়েছি এবং পরবর্তী ব্যাচগুলোতে আমরা আরও যেন ভালো ফলাফল অর্জন করে সারা বাংলাদেশের মধ্যে একটা এমন একটা অবস্থান করতে চাই যে গ্রামাঞ্চলে থেকেও, গ্রামাঞ্চলেও প্রত্যন্ত অঞ্চলেও ভালো প্রতিষ্ঠা করা যায় এবং ভালো ফলাফল করা যায়। সবচেয়ে মজার বিষয় হলো যে বাংলাদেশের প্রতিটি কলেজেই একজন শিক্ষার্থীকে কলেজের পাশাপাশি বাইরে টিউশনি বা প্রাইভেট করতে হয়, কিন্তু এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠানে পড়লেই সব কিছু হয়ে যায়, কোনো কোচিং বা প্রাইভেটের প্রয়োজন হয় না। এটা একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান। আমি এই নূতন শিক্ষাবর্ষে এই আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করে এই জেনে শুনে ভর্তি হওয়ার জন্য সচেতন অভিভাবকদের এবং শিক্ষার্থীদের আহ্বান জানালাম। শিক্ষার্থীদের এই সাফল্যের পিছনের কারণ জানালেন বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাহিনুল হক। তিনি বলেন, ঘরের কাছেই ভালো কিছু করার চেষ্টা করছেন তারা। আমাদের বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজ গত বছর থেকে যাত্রা শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ প্রথম বছরেই চমক সৃষ্টি করেছে। যেভাবে ছাত্রদের কেয়ার নেওয়া হয় তাতে ছেলেরা বিপদগামী হওয়ার কোনো সুযোগ থাকে না এবং সেখানে আমরা 100% নিশ্চিত হয়েছি এই প্রতিষ্ঠানে যারা ভর্তি করাবে তাদের ছেলে বিপদগামী তো হবেই না, বরং রেজাল্টের একটা নিশ্চয়তা দান করা যাবে এবং পরবর্তীতে উচ্চশিক্ষায় প্রবেশের ব্যাপারে একটা গ্যারান্টি দেওয়ার সুযোগ আছে। তো আপনারা যারা একটু বাহিরে দিতে চিন্তাভাবনা করছেন, দিনাজপুর, রংপুর বা ঢাকাতে পাঠাবেন, তাদেরকে খালি অনুরোধ করব আপনারা আমাদের এখানে একবার আসে ঘুরে যান। বাহিরে যত খরচে পড়াবেন তার অনেক কম খরচে এখানে পড়াতে পারবেন এবং নিশ্চয়তা সহকারে পড়াতে পারবেন। সেজন্যই আমি আহ্বান করব আপনারা আপনাদের সন্তানদেরকে একেবারে বাড়ির কাছেই প্রতিষ্ঠানে একটা মানসম্মত শিক্ষাদান করার সুযোগ গ্রহণ করবেন।